আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা এবং বাংলাদেশের ভিতরে যে যেখান থেকে যে জেলা থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আবার আমি আপনাদের সামনে লাইভে উপস্থিত হলাম এমন কিছু কথা বলবার জন্যই আসলাম। দেশ আজকে কোন দিকে যাচ্ছে? গত 16 বছরের স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, কিন্তু সবচেয়ে সৌভাগ্য যে অন্তর্বর্তী সরকার আরেকটি ভালো একটি নির্দেশনা দিয়েছে এবং সেনাবাহিনীর যে 16 বছরের ক্ষমতা তা ফিরিয়ে দিয়েছে। গত 16 বছর ধরে সেনাবাহিনীর কোনো ক্ষমতা ছিল না, সে ক্ষমতায়ন চলে গেছিল আনসার বাহিনী এবং পুলিশ সদস্যের মধ্যে। কিন্তু বাংলাদেশের একটি সেনাবাহিনী শুধু দেশ রক্ষার জন্য কাজ করে তা না, একটি দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা বা কোনো পরিস্থিতি যদি অরাজকতা সৃষ্টি হয় তা কিন্তু নিয়ন্ত্রণ সেনাবাহিনী করে থাকে। কিন্তু সেই সেনাবাহিনীকে গত 16 বছরের ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছিল এবং একজন আনসার পুলিশ বাহিনীদেরকে সেই ক্ষমতা প্রদান করেছিল স্বৈরাচারী হাসিনা। সেই ক্ষমতা আজ সেনাবাহিনী ফিরে পেয়েছে। 16 বছরের ক্ষমতা সেনাবাহিনী ফিরে পেয়েছে, এটাই দরকার। শুধু ডক্টর ইউনূস না, এটা সাধারণ একটা বিবেক। সেনাবাহিনীর ক্ষমতা আটকে রেখেছে হাসিনার ভয় ছিল বঙ্গবন্ধু মতো যদি সেনাবাহিনী যদি তাকে মেরে ফেলে, হত্যা করে, এই কারণে। কিন্তু সেনাবাহিনী কখন কী কারণে করে? দেশ যখন খারাপের দিকে যায়, যেমন 24শে জুলাই যেভাবে বিপ্লব ঘটল এবং এত মানুষ মারা গেছে, পুলিশও গুলি করছে, কিন্তু পুলিশের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, র্যাবেরও কোনো মনুষ্যত্ব বোধ নাই। কিন্তু সেই সেনাবাহিনী কিন্তু জনগণের কাছে গুলি করে নাই, তারা উল্টা জনগণের পক্ষ নিয়ে পুলিশকে আরও গুলি করছে। কারণ জনগণ খালি হাতে যখন আন্দোলনে ডাক দেয়, তখন যদি পুলিশ বা র্যাব গুলি করে তখন জনগণ তো মারা যাচ্ছে। আর সেটাই সেনাবাহিনী তার নৈতিকতার সাথে দায়িত্ব পালন করেছে। সার্বভৌমত্বের শুধু রক্ষা তা না, দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করা। এই জন্য সেনাবাহিনীকে আমরা হাজারবার স্যালুট জানাই এবং সেনাবাহিনীর কথা শোনা উচিত। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই বাংলাদেশকে রক্ষা করবার জন্য তারা কিন্তু আছে। এবং বাংলাদেশের ভিতরে কেউ যদি পরিস্থিতি অস্বাভাবিক করে, যেমন ভারতের যখন বাংলাদেশে এসে একটার পর একটা হচ্ছে, তখন কিন্তু সেনাবাহিনী সেখান থেকে প্রতিহত করেছে। আমাদের বর্তমানে গত 16 বছরের স্বৈরাচারী হাসিনার সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখছে এবং পুলিশ এবং আনসারকে সাহস দিয়েছে। কিন্তু এটি ঠিক, আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা করে তাহলে সে রক্ষা পায়, আর আল্লাহ তাআলা যদি তাকে মারতে চায় সে যেখানেই পালিয়ে থাকুক তার বিচার কিন্তু হবে। সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করে রাখলেও সেই জনগণ এবং ছাত্র সবাই সম্মিলিতভাবে এমনভাবে এগিয়ে এসেছে যে 24শে জুলাই, যেটা 36 জুলাই বিপ্লব ঘটে এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই হাসিনাই বড় বড় কথা বলেছিল, সে পালায় না, সে পালাবে না। হাসিনার চামচারা যারা, তারাও বলছে হাসিনা কখনো পালায় না। কিন্তু 24শে জুলাই ছাত্র জনতার কাছে পলায়ন হতে বাধ্য হয়েছে। আর এক মুহূর্ত যদি থাকতো তাহলে হাসিনা পিষে মারাও যেতে পারত, কারণ গণভবন কিন্তু পুরোটাই ছাত্র জনতা ঘিরে ফেলছিল। একটা মিনিট যদি দেরি হতো তাহলেই কিন্তু অঘটন ঘটত। সেখান থেকে রক্ষা, কিন্তু সেনাবাহিনী সরকারকেও কিছু বলে না, জনগণের। কারণ ওই যে সেনাবাহিনীর ক্ষমতা আটকিয়ে রেখেছিল স্বৈরাচারী হাসিনা সরকার। সেই 16 বছরের ক্ষমতা আজ সেনাবাহিনী ফিরে পেয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ যে সেনাবাহিনী তার আসল কাজ করতে পারবে। এতে হবে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে
সেনাবাহিনী তার দায়িত্ব পালন করতে পারবে। কেউ নির্বাচনে জোরপূর্বক বা ক্ষমতা যদি দেখাতে চায়, তখন সেনাবাহিনী তার কাজ করতে সুবিধা হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে যে কাজগুলো করতেছে, তা যদি একবার গভীরভাবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, গভীরভাবে ভাবেন, অন্তর্বর্তী সরকারকে দোষ দিতে পারেন না। কারণ গত 16 বছরে যে দুর্নীতি, সিন্ডিকেট, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী হয়ে যত মানুষ হত্যা করেছে, আয়নাঘরের মতন তো যে তৈরি করে সেই আয়নাঘরে গুম হত্যা চালিয়েছে, এ সাহস পেয়েছে কোথায়? এই আওয়ামী লীগ স্বৈরাচারের জন্য এত কিছু হয়েছে এবং এত মানুষ হত্যাযজ্ঞ হয়েছে। এমনকি বিডিআরের যে সেনাবাহিনী, যে 34 নেতাদের সেনা নেতারা ছিল, যারা দেশের জন্য, মঙ্গলের জন্য কাজ করত, তাদেরকেও মেরে ফেলেছে। বিষয়টা কখনো ভুলবেন না। সাধারণ জনগণ, আপনারা খালি ইতিহাস দেখুন, নমরুলের ঘটনা দেখুন। যে যত বেশি স্বৈরাচারী করবে, যে যত বেশি খারাপ কাজ করবে, তার বিচার একদিন হবে। কারণ আমরা ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলামকে ভয় করবো, আমরা আল্লাহকে ভালোবাসি। সত্যের পথে থাকলে এবং সত্যের জয় হবে। যত অপরাধী হোক তার বিচার হয়। আজ কিন্তু ভারতও মোদির বিপক্ষে কিন্তু জনগণ দাঁড়িয়ে গেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, একের পর এক স্বৈরাচারী কিন্তু পতন হয়েছে। বাংলাদেশেও ঘটেছে। ভারতও একসময় মোদিরও অবসান হবে। কারণ স্বৈরাচারী যেই হোক, এক নায়কতন্ত্র হিসেবে ক্ষমতা যতই হোক, তার একদিন না একদিন ক্ষমতা হারাতে হয়। বঙ্গবন্ধুর যে 75 সনে যে কাহিনী করেছে, তার জন্যই কিন্তু সেনাবাহিনী বাধ্য হয়েছে বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলে এবং দেশকে সুন্দর পথে পরিচালিত করবার জন্য। বঙ্গবন্ধু থাকলে দেশে আরও নির্যাতন হতো, রাহাজানি হতো, ছিনতাই হতো, বাক স্বাধীনতা কেড়ে নেবে। ঠিক সেই কাজটাই হাসিনা করেছে এবং হাসিনাকে সহজে কেউ লাই দিবেন না। আওয়ামী লীগ আবারও মাথা নাড়াচাড়া দেবার জন্য পায়তারা করতেছে, নির্বাচন বানচাল করবার জন্য, জনগণের ক্ষতি করবার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। গুম হত্যা তো আছে। আওয়ামী লীগ পারে না এমন কোনো খারাপ কাজ নাই। সেনাবাহিনীর ক্ষমতা অপসারণ করে পুলিশ আর আনসারকে দেয়। আর আজ অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা সেনাবাহিনীকে ফিরিয়ে দেয়। এই 16 বছরে সেনাবাহিনী তার ক্ষমতা আবার ফিরে পেয়েছে। এটাই দরকার। কারণ সেনাবাহিনী থাকবে সর্বস্তরের উপরে। পুলিশ, র্যাব, বিজিবি কেউ যদি ভুল করে, তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্যই সেনাবাহিনী। বিষয়টা মাথায় রাখতে হবে। আর সেনাবাহিনী তার কাজ করবে অবশ্যই। সেনাবাহিনী যখন রাজপথে নামে, জনগণকে কিন্তু মারে না, জনগণকে বুঝায়। যখন জনগণ বুঝে না, তারা উত্তর দেয়, তখনই এই কাজগুলো হয়। বর্তমানে 3টি জিনিস আজকে ঢাকা শহরের পরিবেশকে সবচেয়ে বেশি নষ্ট করছে। 1 হকার্স, 2 ব্যাটারি চালিত অটোরিকশা, 3 ভিক্ষুক। এই তিনোটাই এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। রাস্তা আটকিয়ে যে যার মতন পার্কিং করছে। যানজট দূর হবে কেমনে? সবাই রাস্তায় বের হলে যার যার দাপট দেখায়, যার যার ক্ষমতা দেখায়। যানজট তো থাকবে। রাস্তা আটকিয়ে হকার্সরা তাদের ব্যবসা করে। রাস্তা বড় করা হয়েছে, রাস্তা যতই বড় করা হোক, এটা বুঝি হকার্সদের জন্য। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ম মেনটেন করে না। আবার ভিক্ষুক এক ধরনের সিন্ডিকেট ব্যবসায় পরিণত হয়েছে এবং ভিক্ষুক নামের যে পেশাদারিত্ব কোটি কোটি টাকা আয় করছে এবং সিন্ডিকেট হিসেবে ভিক্ষুকের ব্যবসাও চলে গেছে। ভিক্ষা না দেওয়াটাই ভালো। মনসান ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না। এই 3টি বিষয় বলছি যে যখন সেনাবাহিনী রাজপথে নামে, যখন সেনাবাহিনী জনগণকে বুঝায়, তখন তারা উত্তর না দিয়ে আপনি সেনাবাহিনীকে আরও সহযোগিতা করুন। সেনাবাহিনীকে যত সহযোগিতা করবেন, আপনি তত বেশি দেশকে ভালোবাসবেন, নিজেরকে জাহির করতে পারবেন। কথায় আছে, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। এই কথাটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আর এজন্যই অন্তর্বর্তী সরকার খুবই একটি ভালো এবং
কেমন মূল্যবান একটা কাজ করেছে, সেনাবাহিনীর ক্ষমতা আবার ফিরিয়ে দিয়েছে। 16 বছরের ক্ষমতা সেনাবাহিনী ফিরে পেয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। সামনের নির্বাচনে আশা করি সেনাবাহিনী যদি দায়িত্ব পালন করে সঠিকভাবে সাধারণ জনগণ ভোট দিতে পারবে এবং ভোট কেন্দ্রে যেতে পারবে। গত 3 বছরে কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, এই বিষয়টা খেয়াল রাখবে। 2024 সালে জনগণ যখন ভোট কেন্দ্র বয়কট করছে, তখন আওয়ামী লীগের চামচারা বাড়ি বাড়ি যেয়ে জনগণকে ডেকে এনেছে, কিন্তু জনগণ সাড়া দেয় নাই। বিষয়টা তখনই আওয়ামী লীগ বুঝতে পারছে জনগণ আওয়ামী লীগের পক্ষে ছিল না। কিন্তু এখন আওয়ামী লীগের কিছু পাপি চামচারা, কিছু দালাল মোহাম্মদপুর এলাকা সহ সকল এলাকায় তারা আবার বের হচ্ছে। গর্তে যেমন পালিয়েছিল, সেই গর্ত থেকে বের হয়ে আসছে এবং তারা যে কোনো অরাজকতার সৃষ্টি করবে। বিষয়টি খেয়াল রাখুন। প্রয়োজন হলে সেনাবাহিনীর সাথে আপনিও এগিয়ে আসেন। একজন দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করুন আপনি দেশকে ভালোবাসেন, আপনি নিজেকে ভালোবাসেন, তাহলেই সব সম্ভব। আর সেনাবাহিনীকে সম্মান দিতে শিখুন। আজ সেনাবাহিনী তার ক্ষমতা ফিরে পেয়েছে, এটার জন্য কেউ সমালোচনা না করে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করুন। বর্তমানে অন্তর্বর্তী সরকার এখন বেশ কিছু ভালো কাজে হাত দিয়েছে। সবাইকে দেখেছেন, সবাই কিন্তু যার যার পকেট ভরায়, জনগণের পক্ষে বা ভালো কোনো কাজ কেউ করে নাই। সে হিসেবে সমালোচনা থেকে বেরিয়ে আসুন আর সেনাবাহিনীকে সহযোগিতা করুন। সেনাবাহিনী আজ আমাদের জন্য যা করছে, তারা রাত দিন 24 ঘন্টা আইন শৃঙ্খলা এবং যানজট যেভাবে দূর করার কাজে সেনাবাহিনী কাজ করছে, সে হিসেবে সকল জনগণ সেনাবাহিনীকে সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, ধূমপানকে না বলুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।